বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ জামাত ইসলামী শহীদি কাফেলা রোকন কর্মী ও নেতাকর্মী সমস্ত শিবিরের ভাই ও বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে গত নির্বাচনের আগে অনেকেই বিভিন্ন ব্যস্ততার ভিতরে ছিলেন, অনেকে ঠিকমতো পড়াশোনা করতে পারেন নাই। আপনারা আবার সেই আমাদের কোরআন ও হাদিস ও ইসলামিক সাহিত্য বেশি বেশি সাহিত্য অধ্যয়ন করেন, এমনকি বিভিন্ন ধরনের বই পুস্তকে আবার পড়া শুরু করে দেন। আবার ইমানকে বৃদ্ধি করার জন্য আবার বেশি বেশি এই রমজানুল মোবারক মাসে কোরআন অধ্যয়ন করেন, হাদিস অধ্যয়ন করেন, ইসলামিক সাহিত্য পড়েন, বেশি বেশি জিকির আজগার করেন ও বেশি বেশি দান সদকা করেন ও বেশি বেশি অর্থ কোরবানি করেন। জীবনের বেশি বেশি সময় আমরা আমাদের ভুল কোথায়, আমরা কেন পরাজিত হয়েছি, এজন্য বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চান, এমনকি বেশি বেশি দাওয়াতি কাজ করেন। সবচাইতে বড় কাজ হলো দাওয়াতি কাজ। আমরা মানুষের কাছে যাব, আমরা মানুষকে শুধু মৌখিক দাওয়াত দিব না, আমাদের কর্মের মাধ্যমে তাদেরকে দাওয়াত দিব। আমরা বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়াবো, সহযোগিতা করব, তাদের প্রতি এহসান করব সব শ্রেণীর মানুষকে। শুধু আমরা যে ওই আওয়ামী লীগ বিএনপির মতন নিজেদের লোকদেরকেই সুবিধা দিব, অন্যদেরকে সুবিধা দিব না, তাই না। এমনকি আমাদের বিরুদ্ধে যারা কথা বলে তারাও যেন আমাদেরকে বলে যে না, আমরা সঠিক পথেই আছি, তাদেরকেও আমরা ভালোবাসবো। যারা আওয়ামী লীগ বিএনপি, যারা আমাদেরকে দেখতে পারে না, জামাতকে বিভিন্ন ধরনের ট্যাগ দেয়, এদেরকেও ভালোবাসবেন। তাহলে এরা অন্ততপক্ষে আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করতেন তখন উতবা, সাইবা, আবু সুফিয়ানরা একসাথে গিয়ে রাতের আধারে তার তেলাওয়াত শুনতো, কিন্তু দিন হইলে তার বিরোধিতা করতো, তাকে গণক বলতো, জাদুঘর বলতো, কবি বলতো, কিন্তু মনে মনে জানতো যে তিনিই সঠিক। তো আমি মনে করি বাংলাদেশের এখন অর্ধেক রাজনীতিবিদরা জেনে ফেলেছে যে জামাতই একমাত্র সঠিক দল। এখন তাদের জন্য আমাদের দোয়া করতে হবে, একসময় তারাই দেখা গেছে আমাদের পক্ষে চলে আসবে। যেমন ইদানিং অনেক ভাইরাই বলতেছে যে বিএনপি আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। যদি আওয়ামী লীগের বিচার না হয় তাহলে অবশ্যই আমরা এনসিপিতে, জামাত ইসলামীতে যোগদান করব, তারপরও আমরা এই আওয়ামী লীগের বিচার চাই। কারণ যারা সঠিক লোক, যারা গত 17 বছর যাবৎ আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে, যেসব বিএনপির সাধারণ মাজলুম ভাইরা, তারা এই কথা কিন্তু ভুলে নাই, তারা কখনো ভুলবেও না। আমি আশা করি যে অবশ্যই জামাত ইসলামী একদিন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে, এমনকি বাংলাদেশের সমস্ত মানুষ, বেশিরভাগ মানুষ জামাতকেই ক্ষমতায় দেখতে চায়, এমনকি জামাতকেই ক্ষমতায় আনবে ইনশাল্লাহ। আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা সকলের সুস্থতা ও রমজানুল মোবারকে তাদের সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।